পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন যখন এসআরআই করলেন তখন এমন কিছু তথ্য সামনে এলো যেটা খুবই বিস্ময়কর। 10 জন এমন ভোটার আছেন যাদের প্রত্যেকের 200টি করে বাচ্চা আছে। 7 জন এমন ভোটার আছেন যাদের প্রত্যেকের 40টার বেশি বাচ্চা আছে। 5 জন এমন ভোটার আছেন যাদের 50টার বেশি বাচ্চা আছে। এইরকম আরো প্রচুর ভোটার আছেন যাদের প্রত্যেকের 6টার বেশি করে বাচ্চা আছে। তো নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে যখন জানায় যে তথ্যে প্রচুর অসঙ্গতি আছে, তখন সুপ্রিম কোর্ট বলে যে ঠিক আছে, এই তথ্যগুলো আপনারা ভালো করে বিচার করুন। নির্বাচন কমিশন জানিয়েছে যে প্রচুর ইললজিক্যাল বিষয় রয়েছে, লজিক্যালি ভেবে দেখতে হবে যে এগুলো কি, এগুলো সঠিক না। না, নির্বাচন কমিশন বারবার বলছে আমরা কাউকে কারোর নাম বাদ দিয়ে দেবো, এরকম কোনো ব্যাপার না, নাম বাদ দেওয়া হবে না। কিন্তু এই যে তথ্য, ডেটাবেস এন্ট্রিতে যে ভুল আছে, অসংলগ্ন যে বিষয়গুলো আছে, সেগুলো সবার চোখের সামনে আনা হবে। সমস্ত তথ্যকে সংগ্রহ করা হবে, ডকুমেন্টগুলো ঠিকঠাক রাখতে হবে এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যা কিছু হবে সবার চোখের সামনে হবে। কারোর নাম বাদ চলে যাবে এরকম কোনো বিষয় নেই, কিন্তু তথ্যগুলো সঠিক হতে হবে। যেমন আরো কিছু বিষয় রয়েছে, আমি দেখে বলছি। আহ, যিনি ভোটদাতা, তিনি এবং তার বাবা মার মধ্যে বয়সের ব্যবধান হচ্ছে 15 বছর। ভাবুন কি পরিমাণ বিশৃঙ্খল অবস্থা, কি পরিমাণ মিসম্যানেজেড, এ কি হতে পারে? কোথাও ঠাকুরদা ভোটার এবং তার নাতি যে ভোটার তার মধ্যে বয়সের ব্যবধান হচ্ছে 40 বছর। এটা কি হতে পারে? এটা কি সম্ভব? এবং এই ধরনের যে এন্ট্রি, সেটা 1.25 করোড়। এই এত পরিমাণ অসঙ্গতি, মানে এতজন লোকের মধ্যে। সুতরাং আমাদের নির্বাচন কমিশন বলছেন আমাদের তো সঠিকভাবে বিচারটা করতেই হবে। বাইরে মার্কেটে প্রচার করা হচ্ছে যে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, ভোট দিতে দেওয়া হবে না। নির্বাচন কমিশন বলছে না, ভোট দিতে দেবো না এরকম কোনো বিষয় নেই। আমরা শুধু তথ্যগুলো সঠিক কিনা দেখব। কারণ কে আসল ভোটার, কে নকল ভোটার, কে বিদেশ থেকে এসে আমাদের দেশে বসবাস করছে সেটা জানা খুব জরুরি। কারণ আমাদের দেশের ক্ষতি হয়ে যাবে। ভোটারদের ক্ষতির কথা ভাবতে আমাদের দেশের ক্ষতি আমরা করতে পারি না। আমাদের দেশ যাতে সঠিক পথে চালিত হতে পারে, তাই জন্য এই এসআইআর করা হচ্ছে এবং সমস্ত তথ্য ভালোভাবে চেক করা হচ্ছে। আবার আসবো এই ধরনের খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ। নমস্কার।